আসসালামু আলাইকুম। অ্যাডভান্স লার্নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। গাণিতিক পদার্থবিজ্ঞান বিষয় অনার্স তৃতীয় বর্ষের অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তার মধ্যে আজকে আমরা এই টাইপ 1 অর্থাৎ অনুবন্ধী ম্যাট্রিক্সের সংজ্ঞা দাও এবং একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ওইটার অনুবন্ধী ম্যাট্রিক্স নির্ণয় করো। অনুবন্ধী ম্যাট্রিক্সের ইংরেজি হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমরা বের করবো, এই ম্যাট্রিক্সটার। তো আজকে এটা আমরা দেখব। পরবর্তী ক্লাসে আমরা কোনো একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখব। এরপরে আমরা ম্যাট্রিক্স পদ্ধতি ব্যবহার করে সমীকরণ সমাধান করব। এই ধরনের তিন ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষাতে। তো যেভাবে আসুক আমরা সেটা সমাধান কীভাবে করতে হয় সেটা দেখব। তো আজকে আমরা টাইপ 1 অর্থাৎ এই অনুবন্ধী ম্যাট্রিক্স নির্ণয় করা দেখব। আর কথা না বলে শুরু করি। আমি এখানে প্রশ্নটা তুলে রাখছি যে অনুবন্ধ ম্যাট্রিক্স এর সংজ্ঞা দাও, কোনো একটা ম্যাট্রিক্সের অনুবন্ধ ম্যাট্রিক্স নির্ণয় করো। তো সমাধান এখান থেকে শুরু করতে হবে। অনুবন্ধ ম্যাট্রিক্স এর সংজ্ঞা: কোনো বর্গ ম্যাট্রিক্স এ দ্বারা গঠিত নির্ণায়ক এর সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে প্রদত্ত ম্যাট্রিক্স এর অনুবন্ধী ম্যাট্রিক্স বলা হয়। অর্থাৎ কোনো একটা বর্গ ম্যাট্রিক্স, তাহলে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স অর্থাৎ বর্গ ম্যাট্রিক্স বলতে সেটাকে বোঝায় যেটার সারি এবং কলাম সংখ্যা সমান। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এই ম্যাট্রিক্সের মধ্যে একটা সারি, দুইটা, তিনটে সারি আছে এবং কলাম আছে একটা, দুইটা, তিনটা। তার মানে তিনটা সারি এবং তিনটা কলাম আছে, অর্থাৎ এটাকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলতে পারবো। এর দ্বারা গঠিত নির্ণায়ক এর সহগুণক, মানে এটার সহগুণক বের করতে হবে। সহগুণক বের করার পরে ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলে, ট্রান্সপোজ মানে সারিকে কলাম, কলামকে সারিতে পরিণত করলে প্রদত্ত ম্যাট্রিক্স অর্থাৎ যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটাকে অনুবন্ধী ম্যাট্রিক্স বলা হবে। এটাই সিম্পল একটা জিনিস। আর এটাকে অ্যাডজয়েন্ট এইভাবে প্রকাশ করা হয়। তো আমরা প্রশ্নটা দেওয়া আছে লিখে আমরা যেটা দেওয়া আছে সেটা ধরলাম। ধরার পরে এখন এর সহগুণক বের করব আমরা। তাহলে ম্যাট্রিক্সটার সহগুণক বের করব। এর সহগুণক সমূহ লিখে দিব A11 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 বলতে কি বোঝাচ্ছে? A11 বলতে বোঝাচ্ছে এই 1 দিয়ে সারি, এই 1 দিয়ে কলাম, এক নম্বর সারি এবং এক নম্বর কলাম বাদ দিলে যা থাকে তা। এই ম্যাট্রিক্সটার মধ্যে এক নম্বর সারি এবং এক নম্বর কলাম বাদ দিলে আর কি থাকে? 3103। তাহলে আমরা সেটা লিখব 3103, এটা। তারপর নির্ণয়কের চিহ্ন দিব, সমান দিয়ে 3 তারিখের 9, অর্থাৎ এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, মাঝখানে মাইনাস হবে। তাহলে 3 তারিখের 9 মাইনাস 0-এর সাথে 1 গুণ করলে 0, তাহলে কত হয়? 9 থেকে 0 গেলে 9। এরপর আমরা বের করব A12, অর্থাৎ 1 নম্বর সারি 2 নম্বর কলাম। অর্থাৎ আমরা ফার্স্টে 1 নম্বর সারির জন্য বের করতেছি এক কথায়। তাহলে 1 নম্বর সারি 2 নম্বর কলামের জন্য, অর্থাৎ 1 নম্বর সারি এবং 2 নম্বর কলাম যদি বাদ দিই, 1 নম্বর সারি 2 নম্বর কলাম যদি বাদ দিই, তাহলে আর কি থাকে? 1 1 2 3। আমরা লিখে ফেলি 1 1 2 3, নির্ণায়কের চিহ্ন দিব। তো এটাও বের করব আর গুণন করে। 3 একে 3 মাইনাস 2 কে 2, তাহলে 3 থেকে 2 গেলে হয় 1। এখন আমরা বের করব A13, অর্থাৎ 1 নম্বর সারি 3 নম্বর কলাম বাদ, 1 নম্বর সারি এবং 3 নম্বর কলাম বাদ দিলে থাকে 1320 1320। আর গুণন করব 100 মাইনাস 3 দুগুণে 6, তাইলে 0 থেকে -6 গেলে হয় -6, ব্যাস। অর্থাৎ আমরা 1 নম্বর সারির জন্য বের করলাম। এরপর আমরা বের করব 2 নম্বর সারির জন্য, অর্থাৎ A21। এরপর আমরা 3 নম্বর সারির জন্য বের করব 2 নম্বর সারির পরে। তাহলে A21 বলতে বোঝাচ্ছে 2 নম্বর সারি 1 নম্বর কলাম, 2 নম্বর সারি 1 নম্বর কলাম, 2 নম্বর সারি 1 নম্বর কলাম বাদ, আর কি থাকে? 0 - 1 03, সরি 2 নম্বর সারি এবং 1 নম্বর কলাম বাদ দিলে হয় 0 - 1 03, হ্যাঁ 0 - 1 03। তো 300 মাইনাসে মাইনাসে প্লাস 0 1 0 সমান 0। এরপরে
এ 2 2, তার মানে 2 নম্বর সারি 2 নম্বর কলাম বাদ, 2 নম্বর সারি 2 নম্বর কলাম বাদ দিলে আর কি থাকে 1 - 1 2 3, 1 - 1 2 3, তাহলে 3 কে 3 মাইনাসে মাইনাসে প্লাস 2 কে 2, তাহলে 3-এর সাথে 2 যোগ করলে হয় 5। এরপর আমরা বের করব এ 2 3, অর্থাৎ 2 নম্বর সারি 3 নম্বর কলাম বাদ, 2 নম্বর সারি 3 নম্বর কলাম বাদ দিলে আর কি থাকে 1 0 2 0, 1 0 2 0, তাহলে হয় 1 0 0 বিয়োগ 2 0 0 সমান 0। এখন আমরা 1 নম্বর সারি এবং 2 নম্বর সারির জন্য বের করছি, এখন আমরা 3 নম্বর সারির জন্য বের করব একইভাবে। তো এখন আমরা 3 নম্বর সারির জন্য বের করব, আমরা লিখতে পারি এ 3 1 ইকুয়াল টু, তাহলে আমরা যদি একটু দেখি আমরা যে 3 নম্বর সারি এবং যদি 1 নম্বর কলাম বাদ দিই, 3 নম্বর সারি 1 নম্বর কলাম বাদ দিলে আর থাকে 0 - 1 3 1, 0 - 1 3 1, তো একের সাথে 0 গুণ করলে 0, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 3 কে 3, তাহলে হয় 3 টোটাল। এরপর এ 3 2 সমান দিয়ে, অর্থাৎ 3 নম্বর সারি 2 নম্বর কলাম, 3 নম্বর সারি 2 নম্বর কলাম যদি বাদ দিই তাহলে 1 - 1 1 1, 1 - 1 1 1 থাকে, তাহলে 1 একে 1 মাইনাসে মাইনাসে প্লাস 1 একে 1 সমান 2। এরপরে এ 3 3, অর্থাৎ 3 নম্বর সারি 3 নম্বর কলাম বাদ, 3 নম্বর সারি এবং 3 নম্বর কলাম যদি বাদ দিই তাহলে 1 0 1 3, 1 0 1 3, তাহলে 3 একে 3 বিয়োগ 1 0 0, তাহলে হয় 3। তো আমরা এর সবগুলো সহগুণক মোটামুটি বের করে ফেলছি, এই যে এর সহগুণক সবগুলো বের করে ফেলছি। এখন আমরা সরাসরি লিখতে পারবো, অর্থাৎ অনুবন্ধী ম্যাট্রিক্স তথা অ্যাডজয়েন্ট এ, এটা লিখে আমরা সরাসরি লিখতে পারি কি এই যে ম্যাট্রিক্সগুলো লিখব, তবে একটু আমাদের কাজ আছে এখানে। তবে আগে আমি সিরিয়ালি সবগুলো ম্যাট্রিক্স লিখে দিই। প্রথম সারির জন্য পাইছি 9 1 - 6, এটা একটু লিখি, একটু স্পেস দিয়ে 9 1 - 6। এরপরে 2 নম্বর সারির জন্য পাইছিলাম 0 5 0, 0 5 0। এরপরে 3 নম্বর সারির জন্য পাইছি কত 3 2 3, 3 2 3। এরপর দিয়ে এখানে উপরে ট্রান্সপোজ দিয়ে দিব। এখানে ভিতরে একটু কাজ আছে, কাজটা কি? কাজটা হচ্ছে এই যে এখানে হিসাব করতে হবে একটু, অর্থাৎ এটা প্লাস ধরতে হবে, তারপর এটা মাইনাস, এটা প্লাস, তো এখানে প্লাস আছে, এখানে মাইনাস দিতে হবে একটা, তারপর প্লাস, আবার এখানে এটা যেহেতু প্লাস তাহলে এটা মাইনাস হবে, প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস, আবার যেহেতু এটা মাইনাস দিচ্ছি তাহলে এটা প্লাস, তাহলে প্লাস মাইনাস প্লাস, এই জিনিসটা একটু হিসাব করতে হবে। অর্থাৎ এখানে প্লাস হবে, এরপরে মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস, এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। তারপর উপরে ট্রান্সপোজ শেষ। তো এটা একটু হিসাব করে আমাদের বসাইতে হবে। এখন ট্রান্সপোজ বলতে কি বোঝাচ্ছে? ট্রান্সপোজ বলতে বোঝাচ্ছে ম্যাট্রিক্সটার মধ্যে সারিকে কলামে পরিণত করতে হবে, কলামকে সারিতে পরিণত করতে হবে। আমরা এত কিছু দরকার নাই, জাস্ট এভাবে করব। এই সারিটা কলামে নিয়ে আসবো, অর্থাৎ 9 - 1 6, 9 - 1 6 -6, তারপর -0 যে কত 0 একই কত, তাহলে এটাকে এখন কলামে নিয়ে আসবো, তাহলে 0 5 0, মাইনাসটা না লিখলে চলে 0-র আগে। তারপর এই সারিটাকে কলামে নিয়ে আসবো, 3 - 2 3, 3 - 2 3, এই কলামে নিয়ে আসছি, শেষ। তো এটাই হচ্ছে আমাদের অনুবন্ধ ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো এইভাবে আমরা যে কোনো ম্যাট্রিক্সের অনুবন্ধ ম্যাট্রিক্স বের করে ফেলতে পারবো। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই যে ম্যাথগুলো আপনারা নোট আকারে তুলতে ভুলবেন না এবং অবশ্যই প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা সহজেই এই ম্যাথগুলো আয়ত্ত করে ফেলতে পারবেন।